সুন্দর, মন যার সুন্দর। তো এই সুশীলাকে নিয়ে তিনি ঘর করছিলেন, আর এদিকে তার বালগোপাল ছিলেন, চারটে বালগোপাল ছিলেন বাচ্চা। একদিন সুদামাজি এত দরিদ্র যে তার ঘরে অন্যের টুকরো পর্যন্ত নেই যে কিছু খাবেন, কিন্তু তার নিয়ম আছে, ব্রাহ্মণ হলে অনেক নিয়ম মানতে হয়। 5 ঘরেই ভিক্ষা করেন, এটা নিয়ম। তো 5 ঘরে ছাড়া 6 বাড়ি কোনোদিনও তিনি যান না, পেলে ভালো, না পেলে আরও ভালো। তো তার মধ্যে জীবিকা তিনি নির্বাহ করতেন। এক সময়ের কথা যে একদিন তিনি কিছুই পেলেন না, আর কিছু না পেয়ে ঘরে যখন ফেরত এলেন, সন্তানরা কাঁদছেন, বাবা খিদে পেয়েছে কিছু দাও, মা খিদে পেয়েছে কিছু দাও। তখন সুদামাজি বললেন, দেখ বাবা, কাঁদিস না তোরা, চল আয় আমরা সবাই মিলে একটু হরির নাম করি। এই বলে তারা হরির নাম করতেন। সুদামাজি সংসারের সব কিছু খিদা তৃষ্ণাকে ভুলে দিন রাত্রির মালার ঝোলানি হরির নাম করতেন। কৃষ্ণ 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 কৃষ্ণ, তিনি কৃষ্ণের নাম দিন রাত্রি করতেন। সুদামাজি না হয় বয়সে বড়, তার নয় খিদে কন্ট্রোল করে নিচ্ছেন, কিন্তু বাচ্চাগুলো তো সহ্য করতে পারছেন না। তখন তাদেরকে বোঝাচ্ছেন, দেখ বাবা আয়, তোদেরকে একটু ভাগবত পাঠ শোনায়, একটু কৃষ্ণের কথা শোনায়। এই বলে কৃষ্ণের কথা শোনাতেন। বাচ্চাগুলো দেখতে দেখতে রাত হয়ে যেত, আর ঘুমিয়ে পড়তেন। আবার সকাল হতো, আবার যখন বলতেন, আবার এইভাবে বলছেন, দেখ ওই দেখ উনুনের মধ্যে, জলের মধ্যে সুদামাজি পাথর ফেলে দিতেন, আর বলতেন, দেখ ওই যে ফুটছে, চাল ফুটছে, যখন ভাত হবে তোরা খেতে পারবি। এই বলে চাল আর কোনোদিনই ফুটবে না, পাথর কি কোনোদিন ফোটে? তখন তারা কৃষ্ণ নাম শুনতে শুনতে বাবার কাছে আবার ঘুমিয়ে পড়তেন। এইভাবে নিত্য দিন তাদের চলত। কিন্তু সুদামাজি কোনো দিনও চাকরি বাকরি করেন নাই, তার যা নিয়ম সেটা তিনি পালন করেছেন। একদিন কি হলো, সুদামাজির গৃহস্থ ধর্মের মধ্যে যখন 70 বছর হয়ে গেল সুদামাজি, সেই সময় একবার কৃষ্ণের ইচ্ছায় কেউ এসে তার পত্নীকে বলে দিল, জানো গো, তোমার পতিদেব সাক্ষাৎ দ্বারিকাধীশের পরম মিত্র হয় গো, বন্ধু হয়, সখা হয়। তুমি তোমার পতিকে বলো না কেন যে সেইখানে যেতে, একবার দ্বারকাতে, সেখানে গেলেই তো কষ্ট মিটে যায়, কিছু চেয়ে আনতে পারে সেখান থেকে। সুদামাজির পত্নী তার পতিদেবকে বলছেন, ননো ব্রাহ্মণ ভগবত সখ্যা সখ্যা শ্রিয়ঃ পতি ব্রাহ্মণস্য শরণ্যস্য ভগবান সত্যতর্ষভঃ। বললেন যে, হে পতিদেব, আপনি কৃপাপূর্বক যান না একটু। বললেন যে, দেখো তুমি ঠিকই বলেছো, তুমি ভালো কথা বলেছো যে আমার বন্ধুর কাছে কতদিন সখার কাছে দেখা হয় না, কিন্তু আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত, আমি কিন্তু কিছু চাইতে পারবো না। চাওয়া পাওয়ার স্বভাব আমার নেই, যদি যেতে হয় তাহলে আমি যেতে পারি। কৃষ্ণের সঙ্গে বহুদিন দীর্ঘদিন দেখা হয় নাই, আমি দেখা অবশ্যই করতে চাই। খুব ভালো প্রস্তাব তুমি দিয়েছো। এখন তার পত্নী চিন্তা করলেন, এমনিতেই যেতে চাইছে না বাবা, তার থেকে চাক আর না চাক, কমসে কম জাগতো, তারপরে নয় বোঝা যাবে। এই বলে রাজি করালেন সুদামাজিকে। আর সুদামাজিকে রাজি করালেন। দেখুন, সুদামাজির না একটা অভিশাপ লেগেছিল, যার জন্য সুদামাজি অত্যন্ত দরিদ্র হয়েছিলেন। কি অভিশাপ? একবার সুদামা এবং কৃষ্ণ সন্দীপ মুনি গুরুজির আশ্রমে পড়াশোনা করতেন, সেই সময় একবার যজ্ঞের কাঠ আনার জন্য পরিস্থিতি হয়েছিল। আর সুদামা আর কৃষ্ণকে সেই গুরুদেব বলেছিলেন যে যাও যজ্ঞের কাঠ নিয়ে আসো। সেই সময় গুরুমাতার কাছে গিয়ে বলেছিলেন, গুরুমা, আর গুরুমাও ভালোবাসতেন, ছেলের মতন ভালোবাসতেন, যে কিছু খিদে পেলে কি খাবো। গুরুমা বলেছিলেন, দাঁড়া বাবা একটু দেখি ঘরে কি আছে। দেখেছিলেন কিছু চানা আছে, সেই চানাটাকে নিয়ে কৃষ্ণের কাছে, সুদামাজির কাছে দিয়েছিলেন। সুদামাজি বললেন যে কৃষ্ণের কাছে দিয়েছিলেন। কৃষ্ণ বললেন যে আমার তো পাল্লু ফাটা আছে, আপনি সুদামার কাছে রেখে দিন। সুদামার কাছে যখন দিয়ে দেওয়া হলো, সেটি নিয়ে চলে গেছিল জঙ্গলে। আর এর মধ্যে অন্য একটি প্রসঙ্গ আসছে, দুটো প্রসঙ্গ আছে।
যে সময় ওই চানাটাকে নিয়ে দিতে যাবেন বলে ঠিক করেছিলেন, সেই সময় ঘরেতে আরেকজন এসেছিলেন। দুটো প্রসঙ্গ আছে, একটা শোনাচ্ছি। ওই চানাটাকে নেওয়ার জন্য দুর্বাসা মণিও ভিক্ষা চাইতে এসেছিলেন। দুর্বাসা মণি বললেন, ভিক্ষাম দেহি। আর সেই সময় দুর্বাসা মণি যখন ভিক্ষা চাইলেন, তখন সন্দীপনির স্ত্রী গুরুমাতা বললেন, কিছুই নাই বাড়িতে, কিন্তু ছিল মাত্র এক মুঠি চানা। দিলেন না কেন? যদি দিই তাহলে আমার প্রাণের কৃষ্ণ কি খাবে, সুদামা কি খাবে? তাই তিনি দিলেন না, বললেন নাই। আর দুর্বাসা মণি তো ত্রিকালজ্ঞ, চোখ বন্ধ করে দেখে নিলেন যে ঘরের মধ্যে চানা আছে, আমাকে দিল না। তিনি রেগে গিয়ে অভিশাপ দিলেন যে এই চানা যে খাবে সে দরিদ্র হয়ে যাবে। সুদামাজি যখন শুনতে পারলেন, সব কুড়ুল নিয়ে আসছিলেন দূর থেকে, গাছের আড়াল থেকে শুনলেন, কৃষ্ণ দূরেই ছিল, অনেকটা দূরে ছিলেন। সুদামাজি শুনে ফেললেন যে এই চানা অভিশাপ লেগেছে, তাহলে এই চানা আমি কৃষ্ণকে কদাপি খেতেই দেব না। আমি ব্রাহ্মণ, আমি ভিক্ষা করে চালিয়ে নেব, কিন্তু আমার প্রাণের কৃষ্ণ রাজার ছেলে, সে রাজাই যেন থাকে, তার যেন জীবনে কোনো কষ্ট না হয়, আমি যত দুঃখ পাই। তখন তিনি এই চানাটাকে খেয়েছিলেন, আর সেই জন্যে তিনি অত্যন্ত দরিদ্র হয়েছিলেন। কিন্তু কৃষ্ণ জানতেন, কৃষ্ণ বলেছিলেন যেদিন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে মালামাল করে দেব। অন্য প্রসঙ্গ অনুসারে এই চানাটা খেয়ে তো নিয়েছিলেন, আর কৃষ্ণ এই একই কথাই বলেছিলেন যে এই 70 বছর পর্যন্ত এই অভিশাপটা তো কাটিয়েছে সুদামাজি দরিদ্র অবস্থা, কিন্তু আমি এখন আমার ঐশ্বর্য বলেতে এই অভিশাপটাকে বাধিত করিব। প্রেমসে বলো রাধে রাধে। আজকে সেই দিন এসে গেল। আর সুদামাজির পত্নী কি করলেন? বললেন যে হে পতিদেব, আপনার যাওয়ার আমি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, ঘরেতে কিছু নেই। হে সুশীলা, তো শোনো, কখনো রাজার কাছে, বৈদ্যের কাছে, এবং ডাক্তারের কাছে, তারপরে বন্ধুর কাছে, কন্যার কাছে, তারপরে শ্বশুর বাড়িতে, এইসব জায়গায় এবং ঠাকুর মন্দিরে, গুরুদেবের আশ্রমে কদাপি খালি হাতে যেতে নাই। এমনকি ভাগবতের আসরেও খালি হাতে কদাপি আসতে নাই, কিছু না কিছু অবশ্যই দিতে হয়। যা আছে কিছু দাও, ঠিক আছে? তো সুদামাজি বললেন, কৃষ্ণের সঙ্গে তো আমার অনেক রকম সম্পর্ক, কৃষ্ণ একে ভগবান, তারপরে আমার সখা, প্লাস হচ্ছে তিনি হচ্ছেন আমার বন্ধু, তাহলে 3 সম্পর্কে বাধা রয়েছে, অতএব আমি খালি পারবো না যেতে হাতে, কিছু দাও তাহলে। সুশীলা প্রথমবার তিনি আজকে পড়শির বাড়ির থেকে গিয়ে 4 বাড়িতে গিয়ে 4 মুঠি তন্দুল মুষ্টি করে ভরে নিয়ে তিনি এলেন। 4 বাড়ির থেকে আনলেন কেন? 1 বাড়ির থেকে তো আনতে পারতেন। বলে আমার পতিদেব এমন যে বলবে না, আমি 4 বাড়ির থেকে আনবো, 4 বাড়ির চাল 4 রকম হবে। কৃষ্ণ বুদ্ধিমান, তিনি দেখলেই বুঝে যাবেন। প্রেমসে বলো রাধে রাধে। এবার 4 মুষ্টি নিয়ে এসে তিনি তার কাপড় ছিঁড়ে তার মধ্যে বেঁধে দিলেন, পতিদেবকে দিয়ে দিলেন, আর বললেন একটা কথা কৃষ্ণের কাছে জানিয়ে দেবেন। 1 মাস 2 পাখ মে 2 एकादशी होए, सो प्रभु दीन दयाल ने नित प्रतिदिन होए। হে প্রভু, হে স্বামী, আপনি কৃপাপূর্বক এটি কৃষ্ণকে বলে দেবেন। বৌদির তরফ থেকে এই দুঃখী গরিব বৌদির কাছ থেকে এইটুকুনি মাত্র ভেট কৃষ্ণকে দিয়ে দেবেন। এই বলে সুদামাজিকে পাঠালেন। সুদামাজি কি করলেন? চিন্তা করতে করতে, কৃষ্ণের নাম নিতে নিতে, স্মরণ করতে করতে তিনি আগে যেতে লাগলেন। রাস্তায় কৃষ্ণের গুণগান করছেন আর আগে যাচ্ছেন। আর যেতে যেতে তিনি একদম থকান হয়ে গেলেন। এক গাছের বৃক্ষের নিচে রাত্রেবেলায় শয়ন করেছিলেন। আর যখন তিনি শয়ন করলেন, কৃষ্ণের চিন্তা করলেন না। যার চিন্তা, ভক্ত যদি ভগবানের চিন্তা করে না, ভগবানও ভক্তের প্রতি সবসময় চিন্তা করে। আমি আগেও বলেছি, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। যে মরে জইছে ভজে মই ভজে তারে তৈছে। যে কৃষ্ণের চিন্তন করে, কৃষ্ণ তো তাকে চিন্তন করে। তাই কৃষ্ণ দিনরাত ঘুমাচ্ছে না, সুদামা চিন্তন করছে, আমার সখা আজকে আমার কাছে আসছে। এই বলে কষ্ট পাচ্ছে তিনি, খালি পায়, নাঙ্গে পায়, গাছের নিচে শুয়ে আছে। কৃষ্ণ গরুরকে আদেশ দিলেন, হে গরুর, তুমি যাও,
গাছের নিচে সুদামা ঘুমিয়ে আছে, তাকে তুলে নিয়ে আমার এই দ্বারকায় ছেড়ে দাও। গরুরজি মহারাজ উড়ে গেলেন আর সুদামাজিকে উড়িয়ে নিয়ে দ্বারকায় ছেড়ে দিলেন। এখন সুদামাজি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, চোখ খুললেন, চোখ খুলেই দেখছেন আরে ছিলাম তো একটা ভাঙা চারিদিকে বাড়ি আর একটা গাছের নিচে, কিন্তু এখানে তো দেখছি চারিদিকে সোনার মহল। তাই লোককে জিজ্ঞাসা করলেন সেখানকার দ্বারিকাবাসীদের, আরে বলতে পারো এটা কোন জায়গায়? সবাই বললেন এটা দ্বারিকাপুরী ছে, এটা হচ্ছে দ্বারিকাপুরী ছে। তো সুদামাজি মনে ভাবলেন মনে হয় 6টা দ্বারিকা আছে, তাহলে হয়তো অন্য কোনো জায়গায় আমি ঢুকে পড়েছি, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো গুজরাটি ভাষায় এই ছে মানে হচ্ছে হে, यही দ্বারিকাপুরী হ্যাঁ। আর সুদামাজি যখন ব্যাপারটা বুঝলেন তখন বললেন আচ্ছা তোমরা বলতে পারো এখানে আমার কৃষ্ণ কোথায় থাকে, কানাই কোথায় থাকে? তো কানাই, এখানে কানাই নামে তো কেউ থাকে না, কি বলো তুমি এখানে? না, আমার প্রাণের সখা কানাই। আরে তার ভালো নাম হচ্ছে কৃষ্ণ। ও কৃষ্ণ, ও তার কথা বলছেন? হে ব্রাহ্মণ দেবতা, আরে জানেন তিনি এখানকার মহারাজ। তার নাম নিতে গেলে আগে কত বিশেষণ লাগাতে হয় জানেন আপনি? সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গৌ বিপ্র পালক, রাজাদিরাজ মহারাজ শ্রী দ্বারিকাধীশ ভগবান, এইভাবে তার নাম নিতে হয়। বলে আচ্ছা যাই হোক, সে তোমাদের কাছে মহারাজ ভগবান, কিন্তু তিনি তো আমার মিত্র সখা। তো আচ্ছা বলে দাও শ্রীকৃষ্ণের মহল কোন দিকে? ওই তো দেখা যাচ্ছে না, সব থেকে যেটা বড় মহল সেটাই হচ্ছে কৃষ্ণের মহল। এদিকে যখন মহলের সামনে গিয়ে সুদামাজি পৌঁছালেন, সেই সময় ঢুকতে গেলেই সেবকগণ সেখানে দাঁড়িয়েছিলেন। আর সেবকগণ সেখানে যখন ঢুকতে যাচ্ছেন বললেন এ কে গো তুমি? ব্রাহ্মণ তুমি কে, কোথা থেকে এসছো? তখন সুদামাজি বলছেন শীষ পগানা জগতন মে। এই কথাটা গিয়ে যে খবরটা সুদামাজি নিজের বর্ণনা দিলেন, আর সেই খবরটা গিয়েই দ্বারিকাধীশের কাছে দিচ্ছেন সেই দ্বারপালরা, যে একজন ভক্ত এসেছেন ব্রাহ্মণ। কৃষ্ণ বলে কেমন তাকে দেখতে? শীষ পগানা জগত